এই ভিজুয়াল ওয়ার্ল্ডে আপনি যা দেখছেন তার সবকিছু সত্য নয়। আপনি দেখছেন বিশ্ব পুরো এগিয়ে যাচ্ছে, তাই না? এটা বাহ্যিক চোখ আপনার, কিন্তু আল্লাহর মারেফত দিয়ে দেখলে আপনি বুঝতে পারতেন বিশ্ব আগাচ্ছে ঠিকই, বাট কিয়ামতের দিকে। কিসের দিকে? বিশ্ব আগাচ্ছে ঠিকই, বাট নিউক্লিয়ার কোনো যুদ্ধের দিকে। বিশ্ব নিয়ন্ত্রকদের এখন একটাই কাজ, যুদ্ধ বাঁধিয়ে দেওয়া আর অস্ত্র বিক্রি করা। কার কার মাঝখানে যুদ্ধ বাঁধাবে আর কোথায় কোথায় অস্ত্র বিক্রি করবে, এটাই টেন্ডেন্সি, কিচ্ছু না। মানুষের জীবনে কোনো মনোনীতি নাই এদের কাছে। এখন বলবে ভবিষ্যৎবাণী করে দিল নিউক্লিয়ার যুদ্ধ হবেই, হবেই তো বলি না, বলেছি হওয়ার মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে আছে। যে কোনো মিলিটারি অ্যাফেয়ার্স যারা পড়াশোনা করে, ভালো মানের পলিটিশিয়ান যারা যারা ইন্টেলেক্ট রাখেন মাথার মধ্যে, শিক্ষিত সমাজ এবং মিলিটারি অ্যাফেয়ার্স যারা বোঝেন, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে আবু তো আদনান ভাই একটা লেকচারে বলেছিল যে সারা ওয়ার্ল্ড নাকি নিউক্লিয়ার যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, কথাটা কতটুকু সত্য? তারা অ্যান্সার দিবে ইনশাল্লাহ। দেখেন এই শিক্ষিত সমাজ অ্যান্সার দিবে ইনশাল্লাহ। তাকে জিজ্ঞাসা করতে যায় না যে বিষয়ে কোনো জ্ঞানী রাখে না। স্যার, যারা এই সেক্টরে পণ্ডিত তাদেরকে জিজ্ঞাসা করে, তারা বলবে যে হ্যাঁ এটা মুখোমুখি দাঁড়িয়ে আছে, যে কোনো সময় হতে পারে, হতে পারে, হতে পারে। আমরা নিউক্লিয়ার যুদ্ধ হবে কিনা তা তো আর আমরা কোরআন সুন্নাহয় পাইনি, এতটুকু পেয়েছি মালহামা হবে। কি হবে? মালহামা মানে মহাযুদ্ধ। এটা বিভিন্ন কান্ট্রির মধ্যে জড়িয়ে পড়তে পারে, আল্লাহু আ'লাম বিসসাওয়াব। এতটুকু জেনেছি ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে বিশাল যুদ্ধ হবে, এটা জেনেছি, হাদিসে আছে। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি 100 জনের মধ্যে, প্রতি 100 জনের মধ্যে 99 জন মানুষ ওই যুদ্ধে মারা যাবে। যারা যুদ্ধে অংশ নিবে তাদের কথা বলা হচ্ছে। মুসলিমদেরকে বলা হচ্ছে তোমরা ওই সম্পদে হাতও দিবে না। ওই সম্পদ নেয়া তো দূরের কথা, ওখানে হাতও দিতে যেও। আমার কথা কি বুঝতে পারছেন? তো দেখছেন বিশ্ব এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা বলছি যে একটা নিউক্লিয়ার ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে। দেখছেন ইকোনমিক্যালি আমরা খুব সমৃদ্ধ হচ্ছি, সারা বিশ্ব, তাই না? কিন্তু বিশ্বের অনেক দেশ, বিশ্বের অনেক কান্ট্রি ইকোনমিক্যালি এখন একটা দুরবস্থার সম্মুখীন হয়ে আছে। এটা রিয়েলিটি আর ভিজুয়াল ওয়ার্ল্ড এক জিনিস নয়। আপনি দেখছেন মেয়েরা খুব এগিয়ে যাচ্ছে, একদম ওই যে স্টেজে ওটা নাচানাচি করছে, অধিকার আন্দোলন এভরিথিং, তাই না? কিন্তু বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে আমাদের মা বোনরা বেপর্দা হচ্ছে দিন দিন বেশি, এবং তারা এগিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। আর নবীজি বলেছেন এই কথাই, শেষ জামানায় এক শ্রেণীর নারী বের হবে, নিসাউন, মহিলা, ক্যাসিয়াতুন, যারা কাপড় পরে থাকবে, আরিয়াতুন, তারপরেও নগ্ন হবে, কাপড় পরেও নগ্ন থাকবে, এবং তারা অন্যকে আকৃষ্ট করবে, যে সিডিউস করবে, এবং অন্যের দিকেও আকৃষ্ট হবে, মানে নিজেও সিডিউস হবে। তো এই শ্রেণীর মেয়েরা কি এখন বের হয়নি? নবীজি বলেছেন এক শ্রেণীর মেয়ে বের হবে, পুরুষের পোশাক পরে থাকবে। কিসের পোশাক? পুরুষের পোশাক। এখানে শুধু বাহ্যিক ভাবে পুরুষের পোশাক নয়, বাহ্যিক ভাবে তো পুরুষের পোশাক পরেছেই অনেক আগেই। যান এই যে বনানী, শপিং মলস, গুলশান, ঢাকা, বিগ সিটিজ, মেগা সিটিজ, মেগা পয়েন্টগুলোতে যান, আপনি নিজের চোখে দেখতে পারেন। আপনার এখানেও আছে? আচ্ছা, যাই হোক, হ্যাঁ থাকতেই পারে, কারণ এগুলোতে এখন ছড়িয়ে পড়েছে কিভাবে? এই যে মোবাইল ফোনের মাধ্যমে। এমন কোনো জায়গা নাই এখন, বিশ্বের এমন কোনো জায়গা নাই যেখানে এই ফিতনাগুলো আসলে ছড়িয়ে পড়ে নাই। তো তারা ছড়িয়ে পড়েছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন যে মেয়েরা পোশাক পরিবর্তন হয়ে যাবে, ছেলেরা মেয়ের পোশাক পরবে, মেয়েরা ছেলের পোশাক পরবে। পরে নাই? আর কোন নিদর্শনের জন্য অপেক্ষায় করছে? শুধু পোশাক পরিবর্তন মানে বাহ্যিক পোশাক নয়, এখানে আপনার সমাজের ফাংশনাল রোলটাও চেঞ্জ হয়ে যাবে। মেয়েরা ছেলেদের জায়গায় আসবে, ছেলেরা মেয়েদের জায়গায় আসবে। এসেছে কি আসে নাই? আচ্ছা, একটা বড় সাইন বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট ডে বা কিয়ামতের, সেটা হলো সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, মানে যাদের পরনে কাপড় ছিল না এবং পায়ে স্যান্ডেল ছিল না, বড় লোকদের কথা বলা হচ্ছে না হাদিসের মধ্যে। এখানে বলা হচ্ছে যে আনজারাল খুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়া। এখানে এমন মানুষের কথা বলা হচ্ছে যারা নগ্ন পদের, খালি পায়ের, স্যান্ডেল কেনার টাকা নাই, খালি গায়ের মানে কাপড় কেনার টাকা নাই, এবং রাখাল শ্রেণীর মানুষ। তারা কি করবে? ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিংস নির্মাণের প্রতিযোগিতা করবে। হয়েছে কি হয়নি? কিভাবে সম্ভব হলো? রিবা, সুদের মধ্য দিয়ে, এবং করাপশন, অন্যের সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে। হয়েছে কি হয় নাই? আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছে? একটা একটা করে বলতে গেলে সারা রাত চলে যাবে।
মূল কথা হচ্ছে ফিতনাময় পরিবেশের মধ্যে যেখানে এরকম দাজ্জালীয় সবকিছু দেখা যায়, আপনার বাইরের চোখ দিয়ে না দেখে ভিতরের চোখ দিয়ে বুঝতে হবে, তখন দেখবেন এখানে বাস্তবতা এবং ভিজুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আপনি দেখছেন হ্যাঁ মেয়েরা এগিয়ে যাচ্ছে, আমরা বলছি বাস্তবতা হচ্ছে মেয়েরা জাহান্নামের দিকে যাচ্ছে এগিয়ে। আপনি দেখছেন যে হ্যাঁ খুব সুন্দর ইকোনমিক প্রোগ্রেস, আদতে কি হচ্ছে? আদতে পুরো ইকোনমিক স্যাংশনের মধ্যে আমরা পড়েছি, অবস্থা খারাপ। আপনি দেখছেন সারা ওয়ার্ল্ড খুব এগিয়ে যাচ্ছে, মঙ্গলে চাঁদে কি একটা অবস্থা, কিন্তু আদতে কি হচ্ছে? পুরো কিয়ামতের দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে। দেখছেন মুসলিম উম্মাহ খুবই নারে তাকবীর আল্লাহু আকবার একদম, তাই না আমাদের অবস্থান? কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের এখন একটা অধঃপতনের সময় চলছে প্রতিটা সেক্টরে। এটা সেই যুগ না যেটাতে ওমর রাদিয়াল্লাহু আনহু যুগে আমরা বসে পুরো বিশ্ব শাসন করতাম, সেটা কি এই যুগ? এই যুগ নয়। বরং নবীজি বলেন বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা। ইসলাম শুরু হয়েছিল অপরিচিত ভাবে, গরীব ভাবে, ওয়া সায়াউদু কামা বাদা, এবং আবার শীঘ্রই সেই অপরিচিত জায়গায় ফিরে আসবে। অপরিচিত জায়গায় ফিরে আসবে, গরীব জায়গায়। আপনি পরিবারে ইসলাম পালন করতে যান, পরিবারের মধ্যে আপনি গরীব হয়ে যাবেন, অপরিচিত হয়ে যাবেন। সমাজে পালন করতে যান, আমি কোন ইসলামের কথা বলছি? ওই গোলালো মার্কা ইসলাম না, এটা সব তরকারিতে চলে ওটার কথা বলছি না। যে ইসলাম ফলো করলে আপনার হাতে আগুন ধরে রাখার মতো অবস্থা হয়, ওটা ফলো করেন, সমাজে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। বিশ্বে পালন করতে যান, দেখবেন আপনাকে কোণঠাসা করে রেখে দিয়েছে। এই হলো অবস্থা, গরিবা। এই অবস্থায় কি হবে? যেটা আপনি বাহ্যিক চোখে দেখছেন, বাস্তবতা এমন নাও হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এই সিচুয়েশনটাকে বোঝার তৌফিক দান করুন। আর সিচুয়েশন বুঝতে গেলে বাহ্যিক জ্ঞান যথেষ্ট নয়, ইন্টারনাল কি লাগবে? আল্লাহর বাসিরা এবং নূর এবং মারিফত দরকার আছে। এটা কি জিনিস? এটা আমি আপনাকে আসলে ওই ক খ গ ঘর মতো পড়িয়ে বোঝাতে পারবো না, তবে আমি চেষ্টা করছি, আমার দিকে মনোযোগ দেন। খিদর আলাইহিস সালাম যা দেখছেন মূসা আলাইহিস সালাম কি তাই দেখেছিলেন? আচ্ছা, খিদর আলাইহিস সালাম যে তিনটা ঘটনা ঘটলো, এই তিনটা ক্ষেত্রে খিদর সঠিক ছিলেন না ভুল? তাহলে তিনি এমন কি দেখলেন, কি বুঝলেন, কি শুনলেন যেটা মূসা আলাইহিস সালাম পারলেন না, বুঝলেন না? এটা কি? এটাই হচ্ছে আল্লাহ পাকের বসিরা বা মারিফত বা দূরদর্শিতা, যেটাকে আমরা আল্লাহ নূর বলি। তিনি আল্লাহ পাকের নূর দিয়ে দেখছেন। এখন আমরা বুঝলাম শেষ জামানায় টিকে থাকতে হলে আমাদেরকে এরকম দৃষ্টিভঙ্গি নিতে হবে, এতটুকু বুঝতে পেরেছি। কিন্তু এই দৃষ্টিভঙ্গি অর্জিত হবে কিভাবে, এই বিষয়টা আমরা বুঝতে পারছি না। পরিবেশটা নষ্ট করেন না। এই দৃষ্টিভঙ্গি অর্জিত হবে কিভাবে, এটা কি জানা দরকার নাই? আচ্ছা, আসলে সেদিকে কথা বলে। প্রথম কথা প্রিয় ভাইয়েরা, এই দৃষ্টিভঙ্গি অর্জন করতে হলে আগে কলব পরিষ্কার করতে হবে। কি করতে হবে? আচ্ছা, এটা কিভাবে হবে? সার্ফ এক্সেল দিয়ে ঘষবেন? আচ্ছা, কলব পরিষ্কার করার জন্য আমি কয়েকটা ফর্মুলা বলে দিই আগে। এটা সবার জন্য, এবং বিশ্বাস করেন এখন আমরা সমাজে যারা বসবাস করি, বেশিরভাগ আমরা মৃত কলব নিয়ে বসবাস করি। বেশিরভাগ। যদি কলব জিন্দাই হতো তাহলে হক বাতিল চিনতে পারতাম না। যদি কলব জিন্দাই থাকতো তাহলে কি দুনিয়ার এই মোহের মধ্যে ব্যস্ত থাকি? যদি কলব জিন্দা থাকতো সারাদিন তাহলে দুনিয়ার ফিকিরে ব্যস্ত থাকতে পারি। যদি কলব জীবিতই থাকে তাহলে কাউকে দাফন করার পরে দুনিয়াবি খোশ গল্পে কেউ মত্ত হতে পারে। যদি কলব জিন্দা থাকে তাহলে কেউ মানুষকে ঠকাতে পারে, মাপে কম দিতে পারে, কেউ কি গোপনে পাপ করতে পারে, কেউ কেউ অন্য সম্পদ আত্মসাৎ করতে পারে। কলব জিন্দা থাকলে কেউ সুদ খায়, কলব জিন্দা থাকলে কেউ জেনা করে, কলব জিন্দা থাকলে কেউ এরকম নোংরা কনসার্টে যেতে পারে। অতএব বুঝতে পারছি এসব পরিস্থিতি দেখে যে আমাদের বেশিরভাগের কলব কি? মৃত, নিঃসন্দেহে মৃত, কোনো সন্দেহ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আদম সন্তান একটা পাপ করে তখন কলবের মধ্যে একটা স্পট বা দাগ পড়ে, কালো একটা স্পট বা দাগ পড়ে। আবার যদি গুনাহ করে আবার স্পট পড়ে, আবার দাগ পড়ে, আবার গুনাহ করে আবার স্পট পড়ে। গুনাহর উপর গুনাহ করতে থাকে পুরো কলবটা কালো কুচকুচে কুচ্ছিত হয়ে যায়, দুর্গন্ধযুক্ত। অনেস্টলি বলেন তো দেখি, অনেস্টলি বলেন যে আমাদের কলবগুলো এখন এরকম না? আমরা কন্টিনিউয়াসলি পাপ করি না? কতবার দিনে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ি, কতবার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপরেও তিনি দিনে 100 বার বলতেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমাদের তো প্রয়োজন হয় না, কারণ আমাদের তো অনেকের, আমাদের সবার না, অনেকের অ্যাটিটিউডটা এমন যে সে জান্নাতে অলরেডি চলে গেছে এবং তার দল তার সংগঠন অলরেডি জান্নাতে চলে গেছে। আপনার যদি লিজ লাগে আপনি আসেন আমার কাছে, ফর্ম পূরণ করেন, আপনাকে দিয়ে দেবো। এমন অ্যাটিটিউড নাই? আচ্ছা,
এই অ্যাটিটিউডটা কিন্তু ইহুদিদের দর্শক। ওরা এরকম মনে করতো যে আমরা আল্লাহর সিলেক্টেড বান্দা, ইলেক্টেড বান্দা, যদি জাহান্নামে যাইও তাহলে অল্প কয়েকদিন থাকবো, তারপর বেরো চলে আসবো। হ্যাঁ, এই কথা সূরা বাকারায় আছে, পরে দেখেন। তো দেখুন প্রিয় ভাইয়েরা, কলব পরিষ্কার তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এখন মানুষ বলতে পারে সুফিজমের আলোচনা করছে। হ্যাঁ, সুফিজমের আলোচনা করছি কিনা তা জানি না, তবে আমি আল্লাহর ইহসান নিয়ে কথা বলছি। কি নিয়ে কথা বলছি? হাদিসে জিবরিলের মধ্যে 4টা প্রশ্ন করা হচ্ছে। কটা প্রশ্ন? 4টা। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আখবিরনি আনিল ইহসান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইহসান সম্পর্কে বলুন। জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করছেন। কে প্রশ্ন করছেন? ইহসান কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে নাও পারো জেনে রাখবে যে আল্লাহ পাক তোমাকে দেখছে। এই ফিলিংসটা মানুষের মধ্যে থাকলে কি মানুষ পাপগুলো কন্টিনিউয়াসলি করতে পারে? যদি পাপ হয়েও যায় সেটা তওবা করে ফিরে আসবে, তাই নয় কি? আচ্ছা, এখন দেখুন কি করতে হবে। এক নাম্বার বলছি যে অন্তরটাকে পরিচ্ছন্ন করতে হবে। পরিচ্ছন্ন করার জন্য প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরা। কি করা? 5 ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরা। যদি আপনি জামাত মিসও করে ফেলেন, বাসায় পড়ে ফেলবেন, নামাজ বাদ দেওয়া যাবে না। মানে জামাত মিস করে ফেলেছি জন্য নামাজ বাদ, এমন নয়। নামাজ জামাত মিস হয়ে গেছে, আচ্ছা হয়ে গেছে, ঘুমিয়েছিলেন বা মনে ছিল না বা ব্যস্ত ছিলেন, কথার কথা, যখনই সময় পেয়েছেন, মনে পড়েছে, ঘুম থেকে উঠেছেন, নামাজ পড়তে হবে, একাই পড়তে হবে। বাদ দিবেন আজকে থেকে? বরং আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ জীবনে যে নামাজগুলো কাজা হয়ে গেছে সেগুলো যেন হিসেব করে আদায় করে দেয়া সম্ভব হয়, এটাও চেষ্টা করা উচিত। আল্লাহ পাক তৌফিক দান করে দেন। 1 নম্বর নসিহত, নামাজ ছাড়া যাবে না। কারণ একটা হাদিস যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল সে ব্যক্তি যেন কুফরি করলো। কি করলো? কুফরি করলো। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিন জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার উপর অর্পিত ফরজ নামাজ ত্যাগ করলো সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল, তার উপর আল্লাহর কোনো জিম্মেদারি নাই। প্রথম নসিহত, যদি অন্তর পরিচ্ছন্ন করতে চাই নামাজ। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আর কাছে সবাইকে তৌফিক দান করুন। 2 নম্বর, বেশি বেশি কোরআন তেলাওয়াত। বেশি বেশি কি? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নেই। 1 নম্বর সূরা ফাতিহা, 2 নম্বর সূরা ফালাক, নাস, ইখলাস 3 বার করে সকাল সন্ধ্যা। সূরা ফালাক, নাস, ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। সূরাতুল কাফিরুন ঘুমানোর আগে 1 বার, সূরা হাশরের শেষ 3 আয়াত, সূরা বাকারার শেষের 3 আয়াত, ঠিক আছে? তারপরে সূরা মুমিনুনের কিছু আয়াত, আয়াতুল কুরসি, সূরা আল ইমরানের শেষের 10 আয়াত, সম্ভব হলে সূরা মুলক, প্রত্যেক জুমায় সূরাতুল কাহফ, অথবা আপনি চাইলে এই যে মানুষ অনেকে ঝাড়ফুঁকের সমস্যা হয় না, বদনজর লাগা, ঝাড়ফুঁক, কুফরি গেলাম, সেসব ক্ষেত্রে আপনি সূরা জিনের প্রথম 10 আয়াত, সূরা সফফাতের প্রথম 10 আয়াত, সূরা ইয়াসিন, সূরা কাহফের প্রথম 10 শেষ 10 এগুলোর উপর আমল করতে পারেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবনে বরকত আসবে। আপনি চোখ লাগা, বদনজর, এই যে হিংসুকের হিংসা, চোখ লাগা, বদনজর, কুফরি, তাবিজ কালাম এগুলো থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনার পরিবারকে আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ কোরআনের বদৌলতে। এবং এগুলো যদি মুখস্থ করে ফেলতে পারেন এবং নিয়মিত মাঝে মাঝে নামাজে পড়েন, এমনি তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ তাআলা কোরআন আপনার জীবনে প্রোটেকশন নিয়ে আসবে, আল্লাহর রহমত বরকত নিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং কোরআনের মধ্যেই কি আছে? শিফা, আরোগ্য আছে। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন আমি কোরআন নাজিল করেছি, এর মধ্যেই মুমিনদের জন্য শিফা আছে, শিফা, আরোগ্য আছে এবং আল্লাহর রহমত, দয়া আছে। আমরা আরোগ্য চাই না? আল্লাহর দয়া চাই না? আর এই আরোগ্য শুধু দৈহিক রোগের আরোগ্য নয়, কলবের রোগের আরোগ্য। তো কোরআন তেলাওয়াতকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর যদি পসিবল হয়, আল্লাহ পাক যদি আরো ফুরসত দেন, তৌফিক দেন, প্রত্যেক দিন 1 ঘন্টা করে 1 পারা কোরআন তেলাওয়াত করবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপর কি? বেশি বেশি আল্লাহর জিকির। 1 নম্বর কি বলেছি? সালাত। 2 নম্বর কোরআন তেলাওয়াত। 3 নম্বর হচ্ছে আল্লাহর জিকির। বেশি বেশি আল্লাহর জিকির। আল্লাহর জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ এটাকে বোঝাচ্ছি না। আল্লাহর জিকির মানে আপনি
সবসময় ফিল করবেন, আল্লাহকে স্মরণ করবেন যে আল্লাহ পাক আপনাকে দেখছেন, আপনি আল্লাহর ইবাদত করছেন, আল্লাহ আপনাকে দেখছেন। আপনি আল্লাহকে দেখতে না পারলেও আল্লাহ আপনাকে দেখছেন, আল্লাহ আপনার কথা শুনছেন, আল্লাহ হাজির নাজির, আপনি ফিল করবেন। জিকির মানে কি? স্মরণ করা। জিকির মানে কি? স্মরণ করা। আপনি সুবহানাল্লাহ পড়ছেন, আল্লাহ জিকির করছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, আল্লাহু আকবার পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছেন, এগুলোতে আপনি আল্লাহর জিকির করছেন, আলহামদুলিল্লাহ। এখন ব্যবসা করতে গিয়েছেন, এই যে মাপের দাড়িপাল্লা উঠালেন, এই যে মাপে কম দিচ্ছেন, এখন কি আল্লাহ আপনাকে দেখছেন না? এই যে আপনি আল্লাহকে স্মরণ করছেন যে আল্লাহ আমাকে দেখছেন, মাপে কমটা দেওয়া যাবে না, যদিও কাস্টমার বুঝতে পারছে না। এই যে আপনি আল্লাহকে স্মরণ করলেন, এটাই আল্লাহর জিকির। এটা কি? আল্লাহর জিকির। আপনি ওই যে স্কুলে গিয়েছেন বা কলেজে গিয়েছেন, এখন মাশাআল্লাহ আপনার তো বান্ধবীর অভাব নাই, বান্ধবী আপনাকে ফোর্স করতে, চল ওখানে গিয়ে কফি খাই, এই করি সেই করি, আজকে ঘুরে আসি রমনা পার্ক নাকি। তো এখন আপনি আল্লাহকে স্মরণ করছেন যে আমি আল্লাহকে দেখতে না পারলেও আল্লাহ তো আমাকে দেখছে না, আমি তোমাদের সাথে যেতে পারবো না, এটা আমার জন্য জায়েজ নাই। এই যে আপনি আল্লাহকে স্মরণ করলেন, এটার নাম কি? আল্লাহ জিকির। সমাজের দায়িত্ব পেয়েছেন, আলহামদুলিল্লাহ, দায়িত্ব পাওয়া খারাপ কিছু নয়, এটাকে সঠিকভাবে পালন করাটাই চ্যালেঞ্জ। দায়িত্ব পাওয়া খারাপ কিছু নয়, দায়িত্বটাকে সঠিকভাবে পালন করাটা চ্যালেঞ্জ। দায়িত্ব পালন করতে গিয়ে আপনি ন্যায় বিচার করছেন, যখন দেখছেন যে এমন একটা বিচার সামনে চলে আসছে যে এখানে তো সমস্যা, এখানে ন্যায় বিচার করলে আমাকে হয়তো কিছু প্রতিবন্ধকতা শিকার হতে পারে, আর যদি অন্যায় করি তাহলে দুনিয়ার স্বার্থ আছে। এখন আপনি যদি অন্যায়টাকে বেছে নেন, আপনি আল্লাহ জিকির করেন নাই। যদি তখন আপনি ন্যায়টাকে বেছে নেন, আপনি তখন আল্লাহ জিকির করেছেন। আল্লাহ জিকির শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ তাহলিল নয়, সমাজে চলতে ফিরতে উঠতে বসে সবখানে আল্লাহ জিকির আছে। আল্লাহ স্মরণ, আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তৌফিক দান করুন। তো জিকির বাড়িয়ে দেই। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে জ্ঞান অর্জন, মানে বেশি বেশি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করেন, আল্লাহর নূর মারিফত পাওয়া যাবে ইনশাআল্লাহ। 5 নম্বর একটা বলে দেই, সেটা হলো আল্লাহওয়ালা মানুষ, যারা আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর এবং রাসূলের কথা বলেন, যারা মুত্তাকি, পরহেজগার এবং সৎ, এইসব মানুষদের সাথে সংস্পর্শে থাকেন, আল্লাহ পাকের নূর পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর 5টার কথা বললাম, খালি অনলি 5টা। এগুলোর পাশাপাশি আর 5টা বিষয় আছে, যাওয়া যাবে না। 5টা বিষয়ে যাওয়া যাবে না। 1, হিংসা মনে রাখাই যাবে। মনে যার হিংসা আছে, তার সাথে আল্লাহ নূরের কোনো সম্পর্ক নেই। সে কোশ্চিন কালেও খিদির হতে পারবে না। তার বড় বড় ডিগ্রি থাকতে পারে, সার্টিফিকেট থাকতে পারে, মনে হিংসা দিয়ে ভর্তি, কোশ্চিন কালেও আল্লাহ নূর এবং মারিফত অর্জন করতে পারবে না, সম্ভব না। কলবুন সালিম, বিশুদ্ধ কলব, অবনত চিত্তের কলব না থাকলে এটা সম্ভব নয়। অতএব হিংসা করবেন। এখন তো হিংসার যুগ। এখন তো ওই যে বললাম না, ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে। এখন মেয়েরা কিন্তু খুব একটা ঝগড়া করে না, মেয়েদের কথাবার্তাগুলো এখন ছেলেদের মতো। বাইরে বের হয়ে রিক্সা ডাক দিবে, এই রিক্সা এদিকে আসো, এই সিএনজি এদিকে আসো, ওর গলার ভয়েসটা ছেলেদের মতো। আর ছেলেরা কি করে দেখবেন, যে কোনো একটা ইস্যু পাক বা নাটক অনলাইনে ফেসবুকে বসে আহলুল কমেন্ট, এখানে দেখবেন সারাদিন ঝগড়া করছে। ঝগড়া করে 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 লাস্টে বলবে যে আমির না লিখে কেউ যাবেন না। এই হলো অবস্থা। দেখবেন ঝগড়াটা একটা স্বভাব ছেলেদের মধ্যে আসছে। ছেলেরা ঝগড়া করবে কেন? ছেলেরা মারামারি করে সরাসরি। দেখে ছেলেরা কি ঝগড়া করে না? দীর্ঘদিন ইতিহাস পড়ে দেখেন না, আপনি পুরো ওয়ার্ল্ডের হিস্ট্রি ঘেটে দেখেন, দেখবেন ছেলেদের গায়েরও ব্যক্তিত্ব ছিল না। যুদ্ধ বিগ্রহ করবে ছেলেরা, বক্সিং খেলবে ছেলেরা, জিম করবে ছেলেরা, মার্শাল আর্ট শিখবে ছেলেরা এগুলো করবে। ছেলেরা চুলকাচুলকি ঝগড়া করে নাকি, চুলাচুলি করে নাকি ছেলেরা? এখন দেখবেন ফেসবুকে ঢুকলেই ছেলেরা কিন্তু মেয়েলি ঝগড়া করে। দেখছেন, খেয়াল করছেন? এটা একটা সাইকোলজিক্যাল পরিবর্তন হয়েছে। ছেলেরা মেয়ে হয়ে যাচ্ছে, মেয়েদের মধ্যে সাইকোলজিক্যালি ছেলেদের প্রভাব বিস্তার হচ্ছে। অতএব হিংসায় যায় না, এটা হিংসার যুগ। হাবিল হন, কাবিল হয়েন না। আপনি হাবিল হন, কাবিল হতে চায় না। কারণ কাবিলের আমল নামায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে, হাদিসটা শোনেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে, সমস্ত খুনের একটা পাপের অংশ কাবিলের আমল নামায় যুক্ত করা হবে। কারণ কি? কারণ পৃথিবীর ইতিহাসে সেই প্রথম খুনের সিলসিলা চালু করেছিল, সে তার ভাই হাবিলকে হত্যা করেছিল। হাবিল কাবিলের এই সুন্নাত এখন নাই, আছে? মুসলিমদের মধ্যে দেখবে বহু কাবিল ঘুরে বেড়াচ্ছে, আছে না? হাবিলের সুখ ওর ভালো লাগছে না, হাবিলের উন্নতি অগ্রগতি ওর পছন্দ হচ্ছে না, হাবিলের কুরবানি আল্লাহর কাছে কবুল হচ্ছে, ও সহ্য করতে পারছে না, এই জন্য সে কাবিল হয়ে গেছে।
এরকম কাবিনের সংখ্যার অভাব নাই তো পৃথিবীতে। আমি বারবার বলছি যে ভিতরের শত্রু চেনা খুব ডিফিকাল্ট, বাইরেগুলো চেনা যায়। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ভিতর এবং বাইরের সব ধরনের শত্রুতা থেকে ইসলামকে হেফাজত করুন আমিন। এবং যারা দুনিয়ার স্বার্থে ইসলামের বিরুদ্ধে শত্রুতা করবে আল্লাহ পাক তাদের শেকড়টা উপরে ফেলে দেন। কারণ সামনে যান। 1 নাম্বার কি রাখা যাবে না? হিংসা। একটা কথা বলে শেষ করি, আপনি যদি কারোর প্রতি হিংসা করেন তাহলে কি হবে? আপনার ক্ষতি কি? আপনার যত নেক আমল ধ্বংস হয়ে যাবে। হিংসা সেভাবে নেক আমলকে পুড়িয়ে দেয় যেমন করে আগুন কাঠকে পুড়িয়ে দেয়। হাদিস শুনেছেন হাদিসটা? হিংসা সেভাবে নেক আমলকে পুড়িয়ে দেয় যেভাবে আগুন কাকে পুড়িয়ে দেয়? কাঠকে। আগুন কাঠে আগুন ধরিয়ে দেন, কাঠ বাকি থাকে, কয়লা ছাই হয়ে যাবে। ঠিক একইভাবে আমল নামের নেক সব ছাই হয়ে যায়। আর যদি আপনাকে কেউ হিংসা করে, ঈর্ষা করে, মানে ঈর্ষা না, হিংসা করে এবং আপনার দিকে বদনজর দেয়, হ্যাঁ আপনার ক্ষতি চায়, আপনার সাথে কুফুরি করে ইত্যাদি, তাবিজ কবজ করে, তখন আপনারও ক্ষতি হতে পারে। চোখ লাগলে, বদনজর হলে, তাবিজ কবজ, আপনার ক্ষতি হতে পারে। আর এই ক্ষতি থেকে আপনি বাঁচবেন কিভাবে? এটা তো আপনার হাতে নাই, তাই না? কেউ যদি আপনাকে ঈর্ষা হিংসা করে, এটা তো আপনার হাতে নাই, আছে? নাই। একটা উপায় হচ্ছে মানুষের থেকে নিজেকে যত পারেন আড়াল করার চেষ্টা করেন। এই যে বারবার বলি না, এত শোডাউনের দরকার নাই, ফেসবুকের দরকার নাই, অনলাইনের এই যে ছবি টবি দরকার নেই, এমনি বলি না। আমরা চাই যে মানুষ থেকে যতটা পারি আড়াল হতে, যতটা সম্ভব। কারণ এখন তো এর চেয়ে বেশি কিছু পাচ্ছি না, এতে ক্ষতি আছে, মানুষের চোখ লাগে। এখন আপনি বাঁচবেন কিভাবে? প্রতিদিন সূরা ফালাক, সূরা নাস, ইখলাস সকাল সন্ধ্যা 3 বেলা করে, সকাল সন্ধ্যা 3 বার করে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি, ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষের আয়াত, সূরা মুলক। এই যে কোরআনিক চিকিৎসাগুলো আপনি যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ তাআলা আপনি চোখ লাগা থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি বদনজর থেকে বাঁচবেন, হিংসার কুপ্রভাব থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। এগুলো কিন্তু হেলা কথা বলছি না, এটা এত মারাত্মক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চোখ লাগা বদনজরগুলো এত মারাত্মক যে একটা জীবন্ত উটকে রান্নার পাত্রে নিয়ে আসতে পারে। এত ডেঞ্জারাস, এত ডেঞ্জারাস। তো হিংসা করবেনও না, হিংসার শিকারও যেন না হন। এই জন্য সূরা ফালাককে বেশি বেশি তিলাওয়াত করবেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাযাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমি হিংসুকের হিংসা থেকে আল্লাহ তোমার আশ্রয় চাচ্ছি যখন সে হিংসা করে। পারবেন ইনশাআল্লাহ? আর কি করা যাবে না? আল্লাহর নূর মারিফত পেতে হলে অহংকার করা যাবে না। কি যাবে না? আল্লাহ পাক সব পছন্দ করলে অহংকার পছন্দ করবেন না। আল্লাহ পাক অহংকার পছন্দ করবেন। আল্লাহ পাক অনেক পাপ মাফ করে দিতে পারেন। অহংকার আল্লাহ পাক খুব কঠিন ভাবে ধরেন। আল্লাহ পাক খুব কঠিন ভাবে অহংকারীকে আল্লাহ পাক কখনোই পৃথিবীতে টিকতে দেন নাই। অহংকার আল্লাহ পাকের চাদর, এটা ধরে কেউ টান দিতে পারে না। তো মনের মধ্যে যদি অহংকার থাকে, কোশ্চিন কালেও ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেও আল্লাহর নূর পাওয়া যা, আপনি খিদির হতে পারবেন না, সিচুয়েশন বুঝতেও পারবেন না, সলিউশনও বের করতে পারবেন না। একজন সত্তার কথা বলে দেই, আমি আলোচনা গুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ইনশাল্লাহ। একজন সত্তার কথা বলি, ইবলিস নাম আছে, মনে আছে? ইবলিস, সে কি আল্লাহর একজন আবেদ ছিল না? ইবাদত করে নাই? তার জ্ঞান ছিল না? প্রচন্ড জ্ঞানী ছিল, আল্লাহ পাকের প্রচুর ইবাদত করেছে। কেন জাহান্নামী হল? কি কারণে জাহান্নামী? দেখেন, সে আল্লাহ পাকের আদেশকে লঙ্ঘন করেছে, সিজদা করে নাই। এই তো আদম আলাইহিস সালামও তো গাছের কাছে চলে গিয়েছেন। তাহলে আদম আলাইহিস সালামও তো গাছের কাছে গিয়েছেন, আল্লাহ পাকের হুকুমটা লঙ্ঘন হয়ে গেল না? ইবলিসও তো লঙ্ঘন করেছে। তাহলে উভয়ের মাঝে কি পার্থক্য? পার্থক্যটা হচ্ছে আদম আলাইহিস সালাম ভুল করে তওবা করে ফিরে এসেছেন, অহংকার করেন নাই। করেছেন? পক্ষান্তরে ইবলিস ভুল করেও তার উপর অটল থেকেছে। সে বলেছে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, আপনি যে আমাকে বলছেন আদমকে সিজদা করতে, আপনি ভুল, আমি সঠিক। নাউযুবিল্লাহ। এই যে ওয়াস্তাকবার, সে উদ্ধত হলো, অহংকার প্রদর্শন করলো। এই একটা কারণেই আল্লাহ পাক কি করেছেন? তাকে চিরস্থায়ী জাহান্নামে দিয়েছেন। কথা কি বুঝতে পারছেন? অতএব অহংকার থাকলে আল্লাহর নূর পাওয়া যাবে। ইবলিসের ইবাদত ছিল, টিকতে পারে নাই। ওর কিন্তু ইলম ছিল, টিকতে পারে নাই। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আর অহংকার মানে এই নয় যে আপনি ভালো জামা পরেছেন, ভালো একটা সুন্দর বাড়ি করেছেন, আপনার জুতাটা সুন্দর, আপনার মানে কিছু জমি জমা আছে, হ্যাঁ, আপনার চলাফেরা, আপনি শৌখিনতা পছন্দ করেন, এটার নাম অহংকার নয়। অহংকার কি? অহংকার হচ্ছে মাতরুন নাস, মাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। সত্য
সত্য যেটা আল্লাহর পক্ষ থেকে সত্য বিধানটাকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এই হলো অহংকার। মনে থাকবে, অহংকার কি? সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে কি করা? তুচ্ছ তাচ্ছিল্য করা। একজন মুমিন ভাইয়ের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে আর একজন মুমিন ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। এখন এই সোশ্যাল মিডিয়াতে এটা হয় না? সোশ্যাল মিডিয়া মানেই হচ্ছে যাকে পাও ধুয়ে দাও একদম, মানে এর মধ্য দিয়ে দিনের কি যে খেদমত করতেছে আল্লাহ ভালো। অথচ আপনি তারে বসায় দেন এসব চেয়ারে, দেখেন কয়টা লাইন বলতে পারে এখানে বসে, দুটা হাদিস মুখস্থ করতে দেন, 40টা আয়াত মুখস্থ করতে দেন, দিনের জন্য একটা বই লিখতে দেন। মানে এখন দেখবেন এমন একটা যুগ চলছে, যারা কাজ করে ওরা বেশি সমালোচনার শিকার হয়, যে কাজ করে না ওর কোনো সমালোচনাই নেই। যে নামাজ পড়ে না ওকে নিয়ে কোনো ফিকির নাই, যে নামাজ পড়ে ওর হাতটা নিচে নামানোর উপরে ওঠার জন্য ব্যস্ত হয়ে আছে। খেয়াল করেন নাই? যে নামাজ পড়ে না কোনো ফিকিরই নেই, যে বেচারা নামাজ ধরেছে ওকে ডেকে আনা হচ্ছে, এদিকে আসো, তোমার নামাজ ঠিক হয় নাই, নামাজ ঠিক করতে হবে, ঠিক করতে হবে। আরে ভাই, যে নামাজ পড়ে না ওর কাছে যাও, তুমি ওকে নামাজি বানাও। আর যারা মেহনত করে মানুষকে নামাজি বানায়, দেখবেন এই লোকগুলোকে টার্গেট করে ধরে ধরে নামাজ ঠিক করতেছে। যুক্তিও আছে আবার। যুক্তিটা কি বলছে? যে নামাজ পড়ে না ওর তো হিসেব আরো ডেঞ্জারাস। যে নামাজ পড়ে না ওর কথা বাদ, যে নামাজ পড়ছে ও তো পরিশ্রম করেও রিওয়ার্ড নাকি পাচ্ছে না, এই কারণে ওকে নিয়ে বেশি চিন্তা আনা দেখে। আসলে যে ইবলিসই কিয়াস, ইবলিস একটা কিয়াস করছিল না, যে আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর যে আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আমি কেন ওকে সেজদা করব? এই কিয়াসগুলো বাতিল কিয়াস। আরে ভাই, সে তো নামাজ পড়ছে, অ্যাটলিস্ট সে তো নামাজ পড়ছে। কে বললো যে এই ইখতিলাফি মাসালাগুলোর কারণে নামাজই কবুল হবে না? নামাজ কবুল করার দায়িত্ব কি আপনি নিয়েছেন নাকি? নামাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি? আল্লাহর ধ্যান নাকি আল্লাহর মারিফত? নামাজের মনোযোগ, কনসেন্ট্রেশন, আপনার এই যে কি বলে খুশু, এটা বেশি ইম্পর্টেন্ট না? নামাজে আপনার বাইরের আচরণ সব ঠিক আছে, কিন্তু নামাজে কোনো মনোযোগ নাই, নামাজে কোনো মনোযোগই নাই, কি পড়ে কিছু বোঝেনই না। নামাজ পড়ে আল্লাহকে পাচ্ছেন না, চিনছেন না, নামাজ পড়েও আপনি পাপ থেকে দূরে থাকতে পারছেন না, তার মানে নামাজ কবুল হচ্ছে না। তো নামাজের ভিতরের রূহটা কোথায়? আত্মাটা কোথায়? ভিতরের আত্মা নিয়ে মেহনত কম, বাইরের বিষয় নিয়ে মেহনত বেশি। আল্লাহ পাক মুসলিম উম্মাহকে বোঝার তৌফিক দান করুন। বিশ্ব নিয়ন্ত্রকদের এখন একটাই কাজ, যুদ্ধ বাঁধিয়ে দেওয়া আর অস্ত্র বিক্রি করা। কার মাঝখানে যুদ্ধ বাঁধাবে আর কোথায় কোথায় অস্ত্র বিক্রি করবে, এটাই টেন্ডেন্সি, কিচ্ছু না। মানুষের জীবনে কোনো মনুষ্যই নাই এদের কাছে। একটা বোমে যে ইয়েমেনের হাজার হাজার শিশু মারা যাচ্ছে, কোনো ফিলিংসই নাই। তো বাচ্চাগুলো মরে গেল, কি হয়েছে? মানে পিঁপড়া ডলে দিলে যেমন মানুষের কোনো ফিলিংস থাকে না, মানুষের জীবনের মূল্য এমন হয়ে গেছে। একে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছিলেন, শেষ জামানে হারাজ বেড়ে যাবে। হারাজ মানে হত্যা। কাতেল যে হত্যাকারী সে জানবে না লিমা কাতালা, কি জন্য সে হত্যা করলো। মাকতুল সে জানবে না যে লিমা কুতিল, কি জন্য তাকে হত্যা করা হলো। আর নিয়ন্ত্রণ শক্তি যারা সমস্ত বিশ্বটাকে ওদের দাসত্বের মধ্যে আনতে চায়। আর এই দাসত্বের পথে একমাত্র বাধা হচ্ছে মুসলিমরা, বাকিরা তো আর বাধা না। এই কারণে মুসলিম সমাজের মধ্যে এগুলো বেশি বেশি ছড়িয়ে দেওয়া হয়েছে, পণ, জিনা, মাদক, এটা সেটা, যাতে করে মুসলিমদের আধ্যাত্মিক যে শক্তিটা এটা না থাকে। যখন আপনার কাছে আধ্যাত্মিক কোনো শক্তি থাকবে না, তখন আপনি পরাজিত। তো সুদ ছড়িয়ে দিচ্ছে সারা ওয়ার্ল্ডে। সুদ কি আর বাংলাদেশ থেকে এসেছে? সুদ পশ্চিম থেকে আসছে। পর্নোগ্রাফি কি বাংলাদেশ থেকে আসছে? পশ্চিম থেকে আসছে। পৃথিবীর প্রথম পর্ন যে মুভি, এটা তৈরি করেছে ব্রিটেন, সরি আমেরিকা। 7 মিনিটের ক্লিপস ক্যালিফোর্নিয়া শুট করা হয়েছে, এবং তারপর আস্তে আস্তে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দেওয়া হয়। সারা বিশ্বে এই পর্নের বিজনেস হয় $97 বিলিয়ন প্রতি বছর, যার মধ্যে $12 বিলিয়ন প্রফিট করে আমেরিকা। খোলামেলা কথাগুলো, এটা ইন্ডাস্ট্রি একটা। এটা দিয়ে মুসলিম যুবকদের নৈতিক চরিত্রটাকে শেষ করে ফেলা হচ্ছে। আমাকে খুব ভালো মনে হচ্ছে, আপনাকে খুব ভালো মনে হচ্ছে, অমুক হুজুরকে খুব ভালো মনে হচ্ছে। চোখে এসব পড়ে নাই এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না এই যুগে, এটা আমার বক্তব্য। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, যদি এমন কেউ থেকে থাকেন যে এইসব মানে কি বলবো ইন্টারনেট সেকশনের সাথে কোনো সম্পর্কই নাই, তার ব্যাপারটা হয়তো ভিন্ন। বাকি সবার চোখে এগুলো পড়ছে না, এবং এটা কমন। এবং এগুলো কিন্তু দিন দিন গ্রামে বাড়ছে বেশি। কারণ কি, শহরের মানুষ এগুলো দেখতে একটু অভ্যস্ত, যে মেয়েরা এমনিই হাঁটে, অমনেই হাঁটে, এরকমই ড্রেস পরে। আর গ্রামে তো এইসব কম ছিল। যখন গ্রামে এই পর্ন চলে গেছে, তখন গ্রামের যুবক কারকে ঠেকায়। এখন সে প্রতিদিন দেখা যাচ্ছে গ্রামের গঞ্জে ধর্ষণ বাড়ছে। মেয়ে ওর কাছে একটা
ভোগের বস্তু, পশুত্ব আর দমন করতে পারছে না, আক্রমণ। আর এসবের যেহেতু ইসলামিক কোনো বিচার হচ্ছে না, ইসলামিক লস কেমন, যে একজন চুরি করেছে, জুমার দিন নামাজ হবে, নামাজের পরে সমস্ত এলাকার লোকজন দাঁড়িয়ে থাকবে, সমস্ত এলাকার লোকজনের সামনে তার হাতটা কেটে ফেলে দেওয়া, এলাকার সব লোক দেখবে চুরি করলে এই শাস্তি হয়, ও ভয় আর চুরি করতে যাবা। কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে, তারও কেসাস করতে হবে, এবং সেটা সবাই জানবে যে ও হত্যা করেছে, এ তাকে কেসাস করেছে। কেউ কারো চোখ উপরে ফেলেছে, ওরও চোখ, কেউ কারো হাত ভেঙে ফেলেছে, ওরও হাত, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, কেসাস। ধর্ষণ করেছে, জনসমক্ষে সবার সামনে নিয়ে এসে দেন কোর্ট বসে সাক্ষী প্রমাণ নিয়ে মৃত্যুদণ্ড, সবাই দেখবে যে মৃত্যুদণ্ড। প্রয়োজনে এই যে প্রজেক্টর লাগিয়ে দেখানো, এই যে এই কাজ করেছে, এই শাস্তি। রাস্তাঘাটে ইফটিজিং হচ্ছে, মোবাইল কোর্ট থাকবে, ইফটিজিং হচ্ছে, রিপোর্ট প্রমাণ ধরা হবে, সাথে সাথে বিচার। এরকম একটা মাস করলে পরে দেখবেন অপরাধের মাত্রা বাড়ে না কম। আল্লাহর কসম করে বলছি, এটা ইনশাআল্লাহ 80% কমে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এটা করলে কি হবে জানেন? ওই যে পশ্চিমে বসে আছে বিশ্ব নিয়ন্ত্রণ সংস্থা, ওরা বলবে যে স্টেটের দিকে নজর রাখ, এরা মৌলবাদী হয়ে যাচ্ছে, এরা সন্ত্রাসী হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তুমি মিয়া সারা বিশ্বের মধ্যে লাখ লাখ মানুষকে বোম মেরে হত্যা করে দাও, তোমার মানবাধিকার লঙ্ঘন হয় না? তো সবখানেই ফাঁসা। হত্যাকে মানুষ বাতিল মনে করছে, বাতিলকে মানুষ হক মনে করছে। সত্যবাদী তাকে মিথ্যাবাদী বলা হচ্ছে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। এখানে মুসলিমদের জীবনের মূল্য কমে গেছে। ওদিকে আর লম্বা করছি না, আমি আমার লেকচারের মূল জায়গায় আসছি। এখান থেকে আমি লেকচার একটা দিকে ফোকাস করে আমি শেষ করবো। সেটা হলো, এই সমস্ত প্রবলেমসগুলো আমাদের পক্ষে সলভ করা সম্ভব নয়। এখন সলভ করার মতো ক্ষমতা আমাদের নাই, অনেক ক্ষেত্রে আমাদের সেই জ্ঞানও নাই, এগুলো নিয়ে ভাবার সময়ও নাই। কিন্তু একটা জায়গায় আমরা ফোকাস করতে পারি, একটা জায়গা। আজকের লেকচারের এটা সবচেয়ে মূল জায়গা। সেটা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে স্ব পরিবার দিয়েছেন, দেন নাই? এবং এই পরিবারটা হচ্ছে একটা সমাজের গঠন একক। আমরা পড়েছি না গঠন একক, একটা জিনিস, একটা কোষ, তার মধ্যে গঠন একক আছে না, অণু পরমাণু আছে না। সমাজ হচ্ছে, সমাজের অণু বা পরমাণু হচ্ছে পরিবার। একটা সমাজে যদি 100টা পরিবার থাকে, তার মধ্যে যদি 90টা পরিবার সৎ হয়, আল্লাহ ওয়ালা হয়, ইসলামিক অনুশাসন মেনে চলে সত্যিকার অর্থেই, ইনশাল্লাহ ওই সমাজটা কিন্তু দেখবেন 8-10টা সমাজের চেয়ে ভালো থাকবে ইনশাল্লাহ। আর একটা সমাজে মনে করেন 100টা পরিবার আছে, 90টাই ইসলামের বিরোধী শক্তি, ইসলামের এগেইনস্টে চলে, ইসলামের কোনো পরোয়া নাই, আল্লাহ পাকের হুকুম আহকামের 5 পয়সা পরোয়া নেই। ওই সমাজের অবস্থা নিঃসন্দেহে দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। আর এই সমাজগুলোকে নিয়েই তো একটা রাষ্ট্র হয় নাকি? আর এভাবে রাষ্ট্র নিয়ে তো বিশ্ব। তাদের ক্ষুদ্রতম যে জায়গাটা, সেটা কি? পরিবার। এই জায়গায় আল্লাহ পাক আপনাকে কর্তৃত্ব দিয়েছেন। এখানে কিন্তু আপনার উপর লাঠি কেউ ঘোরাচ্ছে না। আপনি অ্যাজ এ বাবা, আপনি পরিবারের কর্তা, অ্যাজ এ স্বামী আপনি পরিবারের কর্তা, ভাই আপনি পরিবারের কর্তা। আমাদের প্রথম স্টার্টিংটা এই ফ্যামিলি থেকে করা উচিত। তো আল্লাহ পাক এই বিষয়ে কি বলছেন আমি একটা বলে সামনে যাই। আল্লাহ পাক সূরা তাহরিমের মধ্যে 6 নম্বর আয়াতে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। আমাদেরকে আল্লাহ পাক বলছেন, হে মুমিনগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আগে নিজের চরকায় তুমি তেল দাও, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুম নার, তোমার যে পরিবারবর্গ আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কেমন দেখেন, আপনাদের বাসায় ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে না? আছে তো। একটা বাচ্চা যদি আগুন ধরতে যায়, ধরেন ও বোঝে না যে আগুন কেমন হবো, ছোট বাচ্চা, আল্লাহ না করো, সে ধরেন একটা কয়েল ধরতে যাচ্ছে, কয়লা ধরতে যাচ্ছে, হ্যাঁ, আগুন হাত দিতে যাচ্ছে, তো আপনি কি করবেন? আপনি তাকে সেভ করার চেষ্টা করবেন। সে যদি বলে না আমাকে ছেড়ে দাও, আমি ধরবই, আপনি প্রয়োজনে একটা থাপ্পড় দিয়ে হলে সরাবেন কেন, তাই না? এটা হচ্ছে বাঁচানো। আপনি আপনার শিশুটাকে এই যে হাতে আগুন নেওয়া থেকে বাঁচালেন। আল্লাহ পাক এটা বলছে।